আরে ভাই, মশাই যদি না কামড়ায় তাইলে কয়েল কেনার দরকার ছিল? এই যে খাঁচার মধ্যে মশারির মধ্যে বন্দী হয়ে থাকার কি কোনো প্রয়োজন ছিল? কত টাকা তো কয়েলে নষ্ট করলেন, গুড নাইটে নষ্ট করলেন। গুড নাইট কেনে না, মানে কি ভালো রাতের জন্য, মশা দাবড়ানোর জন্য স্প্রে কেনে, গুড নাইট কেনে, তারপরে মশারি কেনে, কয়েল কেনে, আর মেশিন বানায় রাখছে, কত কিছু। কিন্তু দেখেন আল্লাহর নবীর প্রতি কত রহমত, কত বরকত, কত দয়ালু আমার আল্লাহ, যে তার শরীরের উপর মশা মাছিকে পড়া আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন বরকতের নবী, এমন রহমতের নবী, তিনি যে রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তা মেশক আম্বরের মতো ঘ্রাণ কইত। সুবহানাল্লাহ। এই রহমতের নবী, বরকতের নবী কেউ কাফের মুশরিকরা ডিস্টার্ব করছে কি করে নাই? আবু জেহেল মারে নাই। রসুল নামাজ পড়ছে, রসুলের মাথার উপর উটের নারী ভুড়ি আইনে চাপে দিছে, উটের নারী ভুড়ি আইনে চাপে দিছে। মসজিদে যায়, রসুল নামাজ পড়তে যাবে, ঢেল মারছে এই কাফের মুশরিকরা। হুজুর কম নির্যাতিত না, কম নির্যাতন সহ্য করে নাই। এই আবু জেহেল আমার রসুল রে মাইরা রক্তাক্ত পর্যন্ত করে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আবু জেহেলের দলে যদি আমি আপনি ভোট দেই তাইলে কি হবে নি? আমাদের ভোট দিতে হবে, আমাদের থাকতে হবে রসুলের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? তাগুতের সাথে আমরা কখনো একমত নয়, আমরা ভারতের দালালদের সাথে নয়, আমরা ভারতের দাদা বাবুদের সাথে নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এ ভাই, আমার হিন্দুর সাথে কোনো দ্বন্দ্ব নাই, তার সাথে আমার কোনো ফ্যাসাদ নাই। সে তার ধর্ম পালন করবে, তার উৎসব সে পালন করবে, আমি তাকে বাধা দেব না। আমি আমার উৎসব পালন করব, আমি নামাজ পড়ব, তারা আমারে বাধা দেবে না। এটাই তো সাম্প্রদায়িক দেশ আমাদের, তাই না? এখানে যদি সাম্প্রদায়িক দাঙ্গা আমি আপনি বাজায়া দিই উস্কানি দিয়া, তাহলে এই পাপ কার বহন করতে হবে? তারই বহন করতে হবে না? অতএব আমি আপনি সবসময় চাবো আমরা রসুলের দলে থাকার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য ওলামায়ে কেরাম কি মিথ্যা কথা বলে? ওলামায়ে কেরাম সবসময় কোরআন এবং হাদিস থেকে কথা বলে। আমি ওই ওলামায়ে কেরামের কথা শুনবো না যে কোরআন হাদিস থেকে বলে না। কথা বলেন ঠিক না বেঠিক ভাই? কোরআন হাদিস থেকে কথা বললে সেটা আমাকে মানতে হবে, ভালো লাগলেও মানতে হবে, খারাপ লাগলেও আপনাকে মানতে হবে। না মানলে কি হবে না? ঈমান থাকবে না। ঈমান থাকবে? ঈমান থাকবে না। সেই জন্য আমরা রসুলের দলের লোক হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা